writing blame on blank pages. So hi friends, good morning, happy Sunday to all. আজকে সন্ধ্যাবেলা তো আমরা বাড়ি থেকে বেরিয়ে যাব, সেই জন্য একটু কেমন কেমন লাগছে। আজকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে, আবার কলকাতায় যাব, কালকের থেকে আবার অফিস শুরু। তো পায়েল তো অনেকক্ষণ আগে উঠে গেছে, ওর যাই না খাওয়া দাওয়া করেছে কেন। আমি কিছুক্ষণ আগে উঠলাম, আমি লেট করে উঠলাম, আমার ভালো লাগছিল না উঠতে, একটু ঘুমোতে ইচ্ছা করছিল। তো দেখতে থাকো আজকের দিনটা কেমনভাবে যাচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, কি করছি না করছি। চলো এবার ব্রাশটা করে নিয়ে ব্রেকফাস্টটা করবো। ব্রেকফাস্টে কী রান্না করছে আমি জানি না, রুটি তো হচ্ছে, রুটিটা হয়তো হয়ে গেছে। চলো একবার দেখে আছি কী রান্না করছে, জানি না কি রান্না করছে, দেখি। বেগুন পোড়া, ভালো করে মাখবে, ভালো করে মাখবে, হ্যাঁ ভালো করে মাখবে। সো আজকে ব্রেকফাস্টে আছে রুটি, শসা আর টমেটোর বেগুন ভর্তা, আর সঙ্গে আছে পিঠে। আর বসেছে মা। কতদিন বাদে পুজো দিচ্ছ? কি কতদিন বাদে? এখানে অনেকদিন বাদে, অনেকদিন বাদে। গাছে ফুল নেই, তাই গাছে ফুল নেই, ফুল। কি বানাচ্ছো? পাটি সাপটা করছি, আমার ছেলের বউ খাবে। আচ্ছা, কড়াটা বেশ সুন্দর, ছোট্ট মতন, বেশ ভালো। বাহ, এটার মধ্যে কি নারকেল দিয়ে করেছো? নারকেল আর ক্ষীর মেশানো। ওকে, এগুলো কি করা হয়ে গেছে সব? এগুলো হয়েছে, এগুলো সব নিয়ে যাবো? হ্যাঁ সব নিয়ে যাবি, বাড়িতে গিয়ে খাবি। এখন তো ভাত খাবি, খেতে পারবি না, তো খা, হোটেলে খা। বাহ, হয়ে গেল। আজকে আমাদের লাঞ্চে আছে সকালবেলার বেগুন ভর্তা আর শাক, স্যালাড, আর সঙ্গে তো রাইস আছে, আরও তরকারি আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আজকে দুপুরবেলা জন্য রান্না করেছে চিংড়ি মাছ আর একটু ছানার তরকারি আছে, আর সঙ্গে আছে অনেকের পছন্দের চিকেন। এটা দিয়ে খাওয়া দাওয়া হবে, সবাই মিলে একসাথেই বসেছি। গুড ইভিনিং এভরিওয়ান। আর আজকে সকালতে আমি সেরকমভাবে ব্লগ করতে পারিনি, বাট কিছু কাজ ছিল, সেগুলো কমপ্লিট করতে হয়েছে। ব্যাগ গুছানো ব্যাপার ছিল, সেগুলো সব কিছু ডান। লাঞ্চের পর একটু পাওয়ার ন্যাপ নিয়েছি আমি আর মা বাবা। আর আজকে ব্লগটাও সকাল সকাল আপলোডে বসিয়ে দিয়েছি, কারণ আমাদের ট্রেন আছে 4:30টার সময়। তো এখন বেরোবো, আর সব কিছু রেডি ডান। আর তোমাদের সাথে স্টেশনে গিয়ে কথা হচ্ছে। আসছি, টাটা। আসলাম, কান্নাকাটি করবে না একদম। ট্রেনে, ট্রেন ট্রেন
436 গাড়ি আছে তো খবর নিনি। আর খবর করে যা যা ভালো থাকো। গাড়িটা চলছে, ওরা তো অন্তত গাড়িটা বানাচ্ছে। আমরা এখন স্টেশনে চলে এসেছি। ট্রেন কোথায় আছে এখন? আর 5-6 মিনিট 5-6 মিনিটে ঢুকে যাবে। আজকে পুরো ভিড় হতে পারে। সকালবেলা থেকে ট্রেন চলছিল না, বাঁশবেড়িয়াতে ব্যান্ডেলের থেকে চলছিল। যাই হোক, ট্রেনে উঠে বোঝা যাবে কেমন ভিড় আছে। চলো। সো আমরা এখন ট্রেনে উঠবো। ট্রেন অলরেডি ঢুকে গেছে আর আমরা পিছনের দিকে উঠবো যাতে সিট পাওয়া যায়। অনেকে এখানে দাঁড়িয়ে আছে ব্যাগ নিয়ে, আর সামনের দিকে থাকলে ভিড় থাকবে আর সিট পাওয়া যাবে না, তাই আমরা ভাবলাম পিছনের দিকে উঠবো। আর চলো ট্রেনে উঠা যাক, তোমাদের সাথে হাওড়া স্টেশনে গিয়ে কথা হচ্ছে। টাটা। পুরো ভিড় আছে ট্রেন। প্যান্ডেলে অনেক খালি হয়ে যেতে পারে। যাই হোক, আমরা এখন দেখি সিট পাওয়া যায় কিনা। আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি। এখন E1 ধরবো। E1-এ হয়তো লাইন দিতে হবে, কারণ এই সময়টা একটু ভিড় হয়। ট্রেনটা বেশ ভালোই চালিয়েছে, বেশি স্টপেজ ছিল না। চলো বাসে উঠে তারপর কথা হচ্ছে। E1-এর জন্য কত বড় লম্বা লাইন, বাবা অনেক লম্বা লাইন। জানি না বাস কখন আসবে, বাট কিছু করার নেই, লাইনে দাঁড়াতেই হবে। এই বাসটা তো এসেছে, বাট এই বাসে তো সিট নেই। পরে বাসের জন্য অপেক্ষা করতে হবে আমাদেরকে। বাড়িতে গিয়ে তোমাদের সাথে একটা কথা শেয়ার তো অবশ্যই করতে হবে, ভালো কথা তোমাদের জন্য রয়েছে। E1 বাস চলে এসেছে, এটাতেই উঠবো। অনেক বড় লম্বা লাইন। হাওড়ার ব্রিজে লাইট অন হয়ে গেছে, দেখো নানান রকমের কালারিং লাইট, কি দারুণ লাগছে। সো ফাইনালি বাস পেয়ে গেছি, একদম সামনেই আছে, অসুবিধা হয়নি, কারণ আমরা প্রথমেই ছিলাম তাই। চলো বাসে উঠে পড়লাম, এবার যাদবপুরে গিয়ে কথা হবে। হাওড়া স্টেশন থেকে আমাদের বাস ছেড়ে দিয়েছে। E1 বাস তো বেশ ভালোই চালায়। যাই হোক, রাত্রের বেলা কলকাতার রাস্তা বেশ অন্যরকম লাগে। লাস্ট কিছুক্ষণ হলো বাড়িতে এসেছি, আর বাড়িতে এসে দেখি চকলেট। অ্যাকচুয়ালি চকলেট ডে তো আমি বাড়িতে চলে গিয়েছিলাম, তো সো অনেক আমার জন্য এটা এনেছে, এখন দিয়েছে। যাই হোক, আর আমি ফোনে কথা বলতে বলতে এসেছি, তাই আর চকলেটের ব্লগটা আর করা হয়নি। আর তোমাদের সাথে তো আরেকটা কথাও শেয়ার করতেই হবে। যখন আমরা হাওড়া স্টেশনে নেমেছিলাম, ট্রেন থেকে নেমে আমরা তো স্টেশনে মানে বাইরে যাওয়ার জন্য চেষ্টা করছিলাম, তো আমি আগে আগে চলে যাচ্ছিলাম, তো অনেক আমার পিছনে ছিল, তো অনেকটাই আমি এতটা সামনে চলে গিয়েছিলাম, আমি আর পিছনে ফিরে দেখলাম কি অনেক নেই। যাই হোক, অনেক আমাকে ফোন করেছে, তারপর ফোন করে বললো কোথায় আছো কোথায় আছে। তারপর আমি তো নিচে হাওড়া স্টেশনের নিচে টিকিট কাউন্টার আছে, সেখানে দাঁড়িয়েছিলাম। তারপর সেখানে ও এসেছে, তারপর E1-এর বাসের জন্য লাইনে দাঁড়াতে হয়েছে। এটাই ওই মুহূর্তটা না, মানে উনি খুব রেগে গিয়েছিলো আবার, যে কেন তুমি পিছনের দিকে তাকাওনি। হ্যাঁ না, আমি এতটা ভিড় ছিল ওখানে, মানে কিছুক্ষণ যদি দাঁড়িয়ে থাকতাম তাহলে হয়তো ধাক্কাধাক্কি হয়ে যেত, তো আমি একটু এগিয়ে গিয়েছিলাম। যাই হোক, এগুলো তো চলতেই থাকবে। তো এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে ঠাকুরকে শোয়াতে হবে। অনেক পুজো দিয়ে রেখেছিল যাওয়ার সময়, এখন শোয়াতে হবে। আর ঘরের অবস্থা খুব একটা ভালো নেই, কারণ এই ব্যাগপত্র সব কিছু গুছাতে হবে কালকে আস্তে আস্তে। যাই হোক, এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিই, তারপর ঠাকুরটাকে শোয়াবো। আর আজকে ডিনারের জন্য বলে দিয়েছি দিদিকে, দিদি ডিনার দিয়ে যাবে। এগুলো আপডেট, চলো পরে কথা হচ্ছে। সো আমাদের খাবার চলে এসেছে, এখন খাবারটা নিয়ে আসি। চাবিটা দাও তো, তোমার চাবিটা নিয়ে যেতে হবে, কারণ নিচে তালা দেওয়া আছে। আর কালকে সকালবেলা খাবারটাও বলে দিতে হবে। আর ঘরের অবস্থা তো বেহাল হয়ে রয়েছে। দাও।
খাবারটা নিয়ে আসি, তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, কালকে আবার অফিস আছে অনেকের। চলো খাবারটা নিয়ে আসি। সো খাবার নিয়ে নিলাম, আর কালকে সকালবেলা খাবারটার কথা বলেছিলাম, তো কালকে সকালবেলা দিতে পারবে না। এখন কি করব সেটাই ভাবছি, দেখা যাক, কিছু একটা করে নিতে হবে। অ্যাকচুয়ালি ওর একটা ছোট বাচ্চা আছে, তো ওটাকে নিয়ে স্কুলে যাবে কালকে, তাই কালকে আর খাবার দিতে পারবে না সকালবেলা, দুপুরবেলা হলে দিয়ে যেতে। যারা কিছু একটা করে নিতে হবে। এখন খাওয়া দাওয়াটা করিনি, তারপর কথা হচ্ছে। আজকে ডিনারে আছে রুটি আর ডিম। হাই এভরিওয়ান, জাস্ট ডিনারটা কমপ্লিট করলাম আর গুড নাইট বলতে চলে এসেছি। আজকে সারাদিন তো দেখেছো, মানে বাড়ির থেকে চলে এসেছি, আর কালকের থেকে আবার অফিস আছে। চলো, আর আজকের ব্লগটাকে এখানে এন্ড করলাম। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা দিন নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে। চলো টাটা, গুড নাইট, ভালো থেকো।